যখন মকামে ইব্রাহিমের সামনে গেলেন, মকামে ইব্রাহিম একটা পাথর মাত্র, যে পাথর এর সৌভাগ্য হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের কদমে চুমু দেওয়ার। যে পাথর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কদমে চুমু দেওয়ার সৌভাগ্য হয়েছে, ওই পাথরের সামনে যখন গেলেন, আমার রাসূল ফাসাল্লা রাকাতাইন, আমার দয়াল নবী ওই পাথরের সামনে 2 রাকাত নামাজ আদায় করলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে আহলে সুন্নাহ, আমার রাসূল যখন ওই পাথরের সামনে গেলেন, হাদিসে পাক সাক্ষী আছে, রাসূল রাহমাতুল লিল আলামিন, রাসূল ইমামুল আম্বিয়া, রাসূল শরীয়তের মালিক, আমার রাসূল যখন এই পাথরের সামনে গেলেন, ফাসাল্লা রাকাতাইন, আমার রাসূল আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ কেন আদায় করলেন? এটা তো পাথর মাত্র। আমার রাসূল জবাব দিলেন, আমার রাসূল এই কারণে নামাজ আদায় করলেন, পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন, শিখিয়ে দিলেন যে এটা এই পাথর সাধারণ পাথর নয়, যে পাথর চুমু দিয়েছে খলিলুল্লাহর কদমে, যার কারণে এই পাথর বরকতমণ্ডিত, এবং এই পাথরের সামনে, এই পাথরকে সামনে নিয়ে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। এটা দ্বারা বোঝা যায় আল্লাহর নবীদের সঙ্গে ওনাদের চরণে, ওনাদের সঙ্গে কোনো কিছু লাগলে সেটা দামি হয়ে যায়। আল্লাহর ওলিদের সাথে কোনো কিছু লাগলে সেটা দামি হয়ে যায়। আল্লাহর ওলিদের সাথে কোনো কিছু লাগলে সেটা দামি হয়ে যায়। ওনাদের সাথে যে জমিন লাগে, ওনাদের জিসিম মুবারকের সাথে যে জমিন লাগে, ওই জমিনও দামি হয়ে যায়। আমার রাসূল বুঝিয়েছে, রাসূল এই মাকাম ইব্রাহিম এটা মাত্র পাথর। আমার রাসূল সেখানে নামাজ পড়ার মতো এই যে জিনিস, যে বস্তু আল্লাহর নবীদের সাথে লাগে, যে বস্তু আল্লাহর ওলিদের সাথে লাগে, সেটা আর সাধারণ লাগে না, সেটা অসাধারণ হয়ে যায়, সেটা বরকতের জন্য ওসিলা হয়ে যায়। পৃথিবীতে অনেক পাহাড় আছে, রওজানের জমিনে অনেক পাহাড় আছে, কিন্তু যে পাহাড়ে হাদা সুলতান আউলিয়া, হাদা শাবশাবাল কি কদর খুলি, উনি এই জায়গায় ইবাদত করেছেন, ইবাদত করেছেন, আরাম করেছেন, ওই পাহাড় আর সাধারণ পাহাড় নাই, অসংখ্য পাহাড়ের চাইতে এটা দামি হয়ে গেছে। শুধু তাই নয়, এটা একটা দোয়া করার মাধ্যম হয়ে গেছে। আল্লাহ পাক আজকে মাহফিলকে কবুল করুন। সকলকে মোবারকবাদ জানিয়ে, বিশেষ করে আজকে মাহফিল যারা পরিচালনা করেছেন, বিশেষ করে আমার সহপাঠী, আমার বন্ধুবর জনাব মাওলানা মামুন সাহেবকে শুকরিয়া জ্ঞাপন করে, আমার প্রিয় উস্তাদের কদমে আমি ক্ষমা চেয়ে, ওলামায়ে কেরামের কদমে শুকরিয়া জ্ঞাপন করে আমি আমার অগোছালো তৌফিক শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।